আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। শুরুতে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সেটি হলো, সরকারি চাকরি করি, মূল বেতনের সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ইত্যাদি বাবদ যে পরিমাণ ভাতা যুক্ত থাকে, অনেক সময় খরচ তার চাইতে কম হয়। তবুও পুরো টাকা গ্রহণ করা কি আমার জন্য বৈধ হবে? খুবই চমৎকার একটি প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে, যারা সরকারি চাকরি করছেন কিংবা বেসরকারি চাকরি করছেন, আপনাকে বেতনের সাথে যদি বাড়ি ভাড়া এবং বিভিন্ন রকমের ভাতা দেওয়া হয়, এই ভাতার বিপরীতে আপনার কাছ থেকে কোনো প্রকার ভাউচার চাওয়া হয় না, এই ভাতার কোনো হিসেব চাওয়া হয় না, এটা থোক বরাদ্দের মতোই দেওয়া হয় সাধারণত। অতএব থোক বরাদ্দ দেওয়ার মাধ্যমে আপনাকে মূলত এই টাকার মালিক বানিয়ে দেওয়া হয়। আপনি এই ভাতা গ্রহণ করার পর যদি অল্প টাকা আপনার কাজ আপনি সেরে ফেলতে পারেন, তাহলে বাকি টাকা আপনার জন্য সম্পূর্ণ হালাল হবে। এবং প্রতিষ্ঠানের তরফ থেকেই এই ধরনের সম্মতি অস্পষ্টভাবে বা অঘোষিতভাবে দেয়া থাকে, কারণ এখানে আসলে ফেরত দেওয়ার বা হিসেব দেওয়ার কোনো অপশনই রাখা হয় না। অতএব এটা পরিষ্কার যে সরকারি হোক আর বেসরকারি হোক, যে কোনো চাকুরিতে বেতনের সাথে যে সমস্ত ভাতাগুলো দেওয়া হয়, এই ভাতাগুলো দেওয়ার মানে এই নয় যে যা তোমার খরচ হবে সেটা খরচ করে তুমি বাকিটা ফেরত দিবে। সুতরাং এখানে যে টাকা আপনি পাবেন সেটা বেতন যেরকম আপনার জন্য সম্পূর্ণ হালাল, এই ভাতার পুরো টাকাটাই আপনার জন্য হালাল। পুরো টাকা আপনার ব্যয় হোক, তার চেয়ে কম ব্যয় হোক কিংবা তার চেয়ে বেশি ব্যয় হোক, সেটা সম্পূর্ণই আপনার বিষয়। অতএব আপনি নির্দ্বিধায় সেটি ভোগ করতে পারবেন। এরপরে প্রশ্ন করেছেন যে ভাই, তিনি লিখেছেন, আমার ভাই খারাপ কাজ করে, এলাকায় আমাদের বংশের বদনাম করে, সে কি বাবার রেখে যাওয়া সম্পদ পাবে? কেউ যদি এলাকাতে খারাপ কাজ করে, মন্দ কাজে লিপ্ত থাকে, তাহলে সেক্ষেত্রে সে এর জন্য আল্লাহর কাছে দায়ী থাকবে, তার জন্য আলাদা আল্লাহর কাছে জবাবদিহিতা আছে। কিন্তু এর কারণে মিরাসের অধিকার থেকে, মিরাসের প্রাপ্যতা থেকে সে মাহরুম বা বঞ্চিত হবে না। আপনার ভাই যতক্ষণ সে ইসলামের গণ্ডিতে আছে, মুসলমান যতক্ষণ আছে, ততক্ষণ পর্যন্ত বাবা এবং মায়ের বা অন্য যে কোনো ওয়ারিশের, অন্য যে কোনো আপনার রক্ত সম্পর্কে আত্মীয়ের ওয়ারিশ হিসাবে মিরাসের যে সম্পদ সেটার তিনি ভাগ পাবেন। এবং এখানে তিনি খারাপ মানুষ হওয়ার কারণে এই অজুহাতে তাকে আপনারা তার অধিকার থেকে, মিরাজ থেকে তাকে বঞ্চিত করতে পারবেন না। হ্যাঁ, জীবদ্দশায় কোনো ব্যক্তি যখন কোনো কিছু দান করবেন বা গিফট করবেন সন্তানদের মধ্যে, তখন একজন খারাপ সেই হিসাবে তাকে যদি বঞ্চিত করে অথবা কম দেয়, তাকে শাস্তি স্বরূপ, তাকে সতর্ক হওয়ার জন্য, সেটা জায়েজ আছে। কিন্তু তার মৃত্যুর পর তার সম্পদে ওয়ারিস হিসাবে অটোমেটিক ভাগ চলে আসে। অতএব আপনার ভাই আপনার বাবার সম্পদে তার যে প্রাপ্য অধিকার সেটা আপনাকে পরিপূর্ণ দিতে হবে, তার অপকর্মের জন্য দায়ী তিনি হবেন। এরপর প্রশ্ন হলো, আমি একজন ভ্যান চালক, এবার হিন্দুদের পুজো উৎসবে ভাড়ার বিনিময়ে পুজোর মূর্তি বহন করেছিলাম। আমাদের মহল্লার তাবলিগের মুরব্বী বলেছেন এর মাধ্যমে যত টাকা উপার্জন করেছি তা হারাম হয়েছে। সঠিক মাসআলাটি জানতে চাই, আর এখন আমার করণীয় কি? খুবই চমৎকার আরেকটি প্রশ্ন। হিন্দুদের পূজা উপলক্ষে একজন মুসলিম তাদের পুজো বা শিরকের কাজে প্রত্যক্ষ সহযোগিতার কোনো ভূমিকা অবতীর্ণ হতে পারেন না। অতএব আপনি একজন রিক্সা চালক হিসাবে বা ভ্যান চালক হিসাবে আপনার ভ্যান বা রিক্সায় যদি মূর্তি বহন করে সেটাকে পুজোর অংশ হিসাবে কোথাও নিয়ে যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে এক ধরনের তাদের সহযোগীর ভূমিকা অবতীর্ণ হয়েছেন। অনেক হিন্দু ভ্যান চালক আছেন বা অনেক হিন্দু গাড়ি মালিক আছেন, তারা এই কাজটি করতে পারেন, কিন্তু অ্যাজ এ মুসলিম এটি আপনার জন্য করা জায়েজ নয়। একজন হিন্দু তিনি এই কাজটি করতে পারেন বলতে এটা তার বিষয়, কিন্তু মুসলমান হিসাবে আপনার জন্য, আপনি যেহেতু বিশ্বাস করেন যে শিরক আল্লাহর নিকট সবচেয়ে বড় অপরাধ, আপনি যদি কোরআনে বিশ্বাস করেন, আল্লাহ তাআলার নির্দেশ এবং নিষেধকে মেনে চলতে হবে সেটা আপনি বিশ্বাস করেন, সো আপনার ঈমানের আলোকে এই কাজটি আপনি করতে পারেন না। বিধায় এটি আপনার গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, এর জন্য আল্লাহর কাছে আপনার ইস্তেগফার করা উচিত, তওবা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে, তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও, কিন্তু পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়েও না। এই জন্য কোনো পাপ, শিরক বা গুনাহের কাজ হবে, আপনি জানেন, অতএব সে কাজের সহযোগিতা আপনার মাধ্যমে যদি হয়ে যায়, প্রত্যক্ষ সহযোগিতা যদি আপনার মাধ্যমে হয়, সেটা আপনার ভ্যানের মাধ্যমে শিরকের উপাদানকে নিয়ে যাওয়া হলো, আপনি জানেন এটা দিয়ে শিরক করা হবে, তাহলে এটা প্রত্যক্ষ সহযোগীর ভূমিকা অবতীর্ণ হওয়ার মতোই। সো এটা আপনার জন্য জায়েজ হবে না। এবং এর মাধ্যমে উপার্জিত যে টাকাটি আপনার হাতে এসেছে, হস্তগত হয়েছে, সেটা সাদাকা করে দিবেন গরিব দুঃখীদেরকে, এতিম মিসকিনদেরকে, এবং সেখানে
আপনি নিজে দানের যে সওয়াব পাওয়ার কথা সেটা নিয়ত করবেন না। এর মাধ্যমে আল্লাহ কাছ থেকে আপনি দায়মুক্ত হতে পারেন এবং ভবিষ্যতের উপর আপনাকে সতর্ক থাকতে হবে এবং তওবা করতে হবে খাঁটিভাবে, যেন আর কখনো কোনো অন্যায় কোনো গুনাহের কাজে আপনি সহযোগীর ভূমিকা অবতীর্ণ না হন। ব্যাপারটিকে আরো সহজে বোঝার জন্য আমরা একটা উদাহরণ দিতে পারি। সেটা হলো যে ধরুন কেউ কাউকে খুন করতে যাচ্ছে, আপনি জানেন খুনির যেটা দিয়ে খুন করবে সে অস্ত্রটা আপনার ভারী এবং সেটা বহন করার জন্য তার দরকার, ভ্যান দরকার। তো আপনি আপনার ভ্যান ব্যবহার করতে দিলেন এবং ভাড়ার বিনিময়ে আপনি আপনার ভ্যান দিয়ে খুনিকে তার খুনের জায়গা পর্যন্ত নিয়ে দিয়ে আসলেন। ব্যাপারটা যেরকম অপরাধ, ব্যাপারটা যেরকম গুনাহ, ঠিক একইভাবে শিরক করা হবে আপনি জানেন, সেক্ষেত্রে শিরকের উপাদানকে বহন করাটাও গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো, ব্যথা পেলে মানুষ মা গো বাবা গো বলে ডাক দেয়, এটা কি শিরকের অন্তর্ভুক্ত? খুবই চমৎকার একটি প্রশ্ন, মাশাআল্লাহ। ব্যথা পেলে বা কোনো কষ্ট অনুভব হলে অনেক সময় আমরা ও মা ও বাবা বা বাবা গো মা গো এরকম বলে আমরা ডাক দিই। এই ডাক দেওয়াটার মানে এই নয় যে আমরা বাবা কিংবা মায়ের কাছে সাহায্য চাই, তাদের কাছে অলৌকিক কোনো সাহায্য চাই, দূর থেকে তারা আমাদের কিছু করতে পারবেন এরকম বিশ্বাস থেকে আমরা বাবা বা মাকে ডাকি না, এবং তারা আমাদের অলৌকিক সাহায্যকারী এরকম যেহেতু আমরা মনে করি না, সো আমরা ডাক দিই শুধুমাত্র ব্যথা হলে তাদের কথা হয়তো স্মরণ হয়, তারা অনেক বেশি মায়া করেন, মমতা করেন, সেই জায়গা থেকে তারা থাকলে চোখের সামনে তারা হয়তো স্নেহ করতেন, মমতা করতেন, এরকম একটা অভ্যাসগত ইস্যুতে পরিণত হয়েছে বাবা গো মা গো ডাকটা। এখানে কোনো অলৌকিক কোনো ক্ষমতাধর বা আল্লাহর পর্যায়ে তাদেরকে রেখে সেই বিশ্বাস থেকে তাদেরকে ডাকা হচ্ছে এমনটি এখানে ঘটে না, যার কারণে এটি কোনো শিরকের অন্তর্ভুক্ত হবে না এবং এভাবে ডাকা কোনো গুনাহ হবে না। সো বাবা গো মা গো বলে ডাকলে সেটার জন্য আল্লাহর কাছে আমাদের কোনো দায় থাকবে না। তবে সেই সাথে একটি কথা আমাদের এও মাথায় রাখতে হবে যে আমরা যদি অভ্যাসটাকে একটু পাল্টায় যদি আল্লাহকে ডাকতে পারি ও আল্লাহ, তাহলে সেক্ষেত্রে আমি আল্লাহকে ডাকার মাধ্যমে সওয়াব পেলাম, আবার আল্লাহকে ডেকে মূলত আমি আমার কষ্ট দূরের জন্য আল্লাহর কাছে পরোক্ষভাবে দোয়া করলাম। অতএব সেটা সন্দেহাতীতভাবে অনেক ভালো অভ্যাস হবে, সেটাকে আমরা গ্রহণ করতে পারি এবং সেদিকে যেতে পারি। কিন্তু বাবা গো মা গো বা এরকম কোনো ডাক দিলে সেটা শিরক হওয়ার কোনো কারণ নেই। এরপরে প্রশ্ন হলো, স্বামীর স্বেচ্ছাচারিতার কারণে পেটের সন্তানের জন্য বদদোয়া করি, পরে সে পেটেই মারা যায়, এ নিয়ে আত্মপীড়ায় ভুগছি, আমার বদদোয়ার কারণেই কি সে মারা গেছে, এখন আমার করণীয় কি? প্রিয় বোন, আপনার প্রশ্ন উত্তর হলো যে স্বামী স্বেচ্ছাচারী ছিল, অত্যাচারী ছিল, জালেম ছিল, সেজন্য আপনি পেটের সন্তানকে বদদোয়া করাটা আপনার বোকামি হয়েছে এবং ভুল কাজ হয়েছে, অন্যায় কাজ হয়েছে। কারণ কোরআন কারীমে আল্লাহ তাআলা বারবার যে কথাটি আমাদেরকে বলেছেন, বেশ কয়েকটি জায়গায় যে কথাটি বলেছেন তা হলো আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণ, যার কারণে দ্বীনের কোনো বিষয়ে ন্যায় বা ইনসাফ পরিপন্থী কোনো কিছু রাখা হয়নি। ফলশ্রুতিতে আমাদের এই ধরনের ইস্যুতে এসে একজন পাপ করেছে, অপরাধ করেছে বলে আপনি মনে করছেন, অথচ পেটের শিশু যার কোনো অপরাধ নেই আপনি তাকে বদদোয়া দিচ্ছেন তার সন্তান হিসাবে, এটা অন্যায় হবে। অতএব এই কাজটি আমাদের করা ভুল হয়েছে, এই কাজটি আপনার করা ভুল হয়েছে, সেটি আপনি মাথায় রেখে আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, ভবিষ্যতে এরকমটি করবেন না। কিন্তু এরপরে সন্তান যে মারা গেছে সেটা আপনার বদদোয়ার কারণেই মারা গেছে এমনটি তো নিশ্চিত নয়, যার কারণে আপনি অতিরিক্ত আত্মপীড়ায় ভুগিয়ে যদি আপনি যদি মানসিকভাবে ভেঙে পড়েন এবং মনোবল হারিয়ে ফেলেন তাহলে সেটা আপনার জন্য ভুল কাজ হবে। আরেকটি, বরং এটি আল্লাহর ফয়সালা, হয়তো তার হায়াতি পর্যন্ত ছিল সেজন্যই, হয়তো না নিশ্চয়ই তার হায়াতি পর্যন্ত ছিল সেজন্য সে মারা গেছে। ফলে এটি নিয়ে আপনি আপনার নিজের মধ্যে অপরাধ বোধ থাকতেই পারে, কিন্তু সেটা নিয়ে খুব বেশি বা পুরোপুরি নিশ্চিত যেহেতু না, সেটা নিয়ে আপনি অনেক বেশি ভাবার বা নিজেকে একেবারে পুরোপুরি দোষী বানিয়ে আপনি ভেঙে পড়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। বিধায় আপনার এখানে উচিত হবে নিজের যেটুকু ভুল হয়েছে সেজন্য ইস্তেগফার করা, পাশাপাশি ভবিষ্যতে এরকম কাজ না করার সিদ্ধান্ত নেওয়া। ইনশাআল্লাহ বিদিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে যেটুকু ভুল হয়েছে সেটার জন্য ক্ষমা করবেন। এরপরে প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, মসজিদ, ব্যবহৃত থালা বাসন, অন্যান্য আসবাবপত্র ইত্যাদির প্রতিকৃতি বানানো এবং প্রতিকৃতিকে সম্মান জানানো কি শরীয়ত সম্মত, এবং এগুলো সিরাত চর্চার অন্তর্ভুক্ত হবে কিনা জানাবেন প্লিজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত আসবাবপত্র, তার ঘর, ব্যবহৃত থালা বাসন ইত্যাদি এগুলো কেমন ছিল এ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য যদি কোনো ডামি তৈরি করা হয় যে এই ধরনের থালা তিনি ব্যবহার করতেন, এ ধরনের বাটি ব্যবহার করতেন, এইটা তার জীবন যাপনের পদ্ধতি ছিল, এই বিষয়গুলোকে তিনি পছন্দ করতেন,
এই জিনিসগুলোকে যদি প্রতিকৃতি আকারে রাখা হয়, এগুলোকে যদি ডামি আকারে রাখা হয় মানুষের বোঝার সুবিধার্থে, সেটা অবশ্যই জায়েজ আছে এবং এটি সিরাত চর্চার অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু এগুলোকে সম্মান জানানোর যে বিষয়টা, সেখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ প্রতিকৃতিতে সম্মান জানাবার মাধ্যমে আমরা শিরকের দুয়ারকে উন্মোচন করতে যাচ্ছি কিনা সেটি চিন্তার বিষয়। কারণ যত নবী রাসূলদেরকে কেন্দ্র করে শিরক হয়েছে পৃথিবীতে, এবং সর্বপ্রথম পৃথিবীতে শিরকের যে আয়োজন হয়েছে নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যে, তখন কিন্তু এই সম্মান জানানোর মাধ্যমে কিন্তু এটি শুরু হয়েছে। বিধায় সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং সম্মান জানানো থেকে বিরত থাকতে হবে, অন্তত প্রতিকৃতিতে। হ্যাঁ, তিনি একটা জিনিসকে পছন্দ করতেন, খেজুর তিনি পছন্দ করতেন, আমি খেজুর পছন্দ করি, খেজুরকে ভালোবাসি, খেজুর প্রতি আলাদা একটা দুর্বলতা আমার আছে, সেটা ঠিক আছে। কিন্তু আমি তার থালার মতো করে একটা থালা তৈরি করলাম, এটা তিনি ব্যবহার করেছেন, তার এমন কিছু তিনি ব্যবহারও করেন, তাহলে সেক্ষেত্রে তার প্রতি ভালোবাসার কারণের প্রতি একটা টান দুর্বলতা আমাদের আসবে, খুবই স্বাভাবিক। এর বাইরে আলাদা করে সম্মান জানানো বলতে যদি কোনো আলাদা শ্রদ্ধা জ্ঞাপন, নীরবতা, তারপরে প্রচলিত অর্থে যে সম্মান জ্ঞাপনের প্রক্রিয়া পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করে, তাহলে সেগুলো শিরকের দিকে নিয়ে যেতে পারে, সতর্ক থাকতে হবে। আর সিরাত চর্চার সেই অংশ হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আসবাবপত্র, ব্যবহৃত জিনিসপত্র, সেগুলোকে স্থাপন করা এবং মানুষের বোঝাটা যেন সহজ হয় সেই জন্য উদ্যোগ নেওয়া, মৌলিকভাবে এটা প্রশংসনীয় কাজ, এটা অন্যায় কিছু নয় ইনশাআল্লাহ তাআলা। আমাদের কোম্পানি মাসিক বেতন থেকে সিকিউরিটি মানি হিসেবে একটা অংশ কেটে নেয় এবং ব্যাংকে জমা করে রাখে, যা পরবর্তী বছর ব্যাংকের ইন্টারেস্ট সহ মূল টাকা ফেরত দেয়। এই ইন্টারেস্ট কি গ্রহণ করা যাবে? খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন। আপনাদের কোম্পানি যেই টাকাটা আপনার বেতন থেকে কেটে রাখে, অর্থাৎ আপনাকে দেয় না, দেওয়ার আগেই কেটে রাখে এবং কম করে দেয়, দেওয়ার সময় আপনাকে অতিরিক্ত টাকা দিচ্ছে, যেটা আপনি বলছেন যে তারা ব্যাংকে রেখে সেখান থেকে ইন্টারেস্ট পেয়ে সেটা সহ পরবর্তীতে আপনাদেরকে ফেরত দেয়, এই টাকাটা আপনার জন্য সরাসরি সুদে মাধ্যমে প্রাপ্ত টাকা হিসাবে গণ্য হবে না। কারণ এখানে আপনার মালিক আপনার বেতন দেওয়ার আগেই যে টাকাটা আপনাকে রেখে দিয়েছে, সেই টাকাটা তারা লেনদেন করেছে ব্যাংকের সাথে, এখানে আপনি কোনো সুদের সাথে জড়ান নেই। তবে দেওয়ার সময় যেহেতু তারা সুদের টাকাটা সহ দিচ্ছে, অর্থাৎ সুদের মাধ্যমে প্রাপ্ত লভ্যাংশ সহ দিচ্ছে, এটা আপনি গ্রহণ না করে সাদাকা করে দেওয়াটা আপনার জন্য তাকওয়ার অধিকতর নিকটবর্তী হবে। বাট আপনি যেহেতু এখানে তাদের কাছে কোনো টাকা জমা করে অতিরিক্ত টাকা নেননি, বরং তারা দেওয়ার সময় কম দিয়েছে, এবং সেটা যখন তারা আপনাকে ফেরত দিয়েছে বাড়িয়ে দিয়েছে, তো এটা মৌলিকভাবে আপনার জন্য জায়েজ। বাট যেহেতু আপনি জানেন যে সেটি ব্যাংকে রেখে সেখান থেকে সুদ হিসাবে যে টাকাটা পেয়েছে ওইটাই আপনাকে দিচ্ছে, সেজন্য এটা ফেরত দেওয়া, এটা আপনি গরিব দুঃখীদেরকে দান করে দেওয়া, নিজে ভোগ না করাটাই হলো আপনার জন্য সবচেয়ে উত্তম এবং তাকওয়ার নিকটবর্তী। হায়েজ বন্ধ এমন তালাকপ্রাপ্তা নারী কতদিন ইদ্যত পালন করবেন? হায়েজ বন্ধ এমন তালাকপ্রাপ্তা নারীরা 3 মাস ইদ্যত পালন করবেন। আর যদি স্বামী মারা যান তাহলে সেক্ষেত্রে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবেন। যাদের হায়েজ চালু আছে, অব্যাহত আছে, তারা তো 3টা মাসিক এটাই ইদ্যত হিসাবে তারা গণ্য করবেন। আর যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, 40-এর পরে মাসিক বন্ধ হয়ে যাবে, নানা কারণে মাসিক বন্ধ হয়ে যেতে পারে, মাসিক যাদের বন্ধ হয়ে গেছে তারা তালাক প্রাপ্তা হলে 3 মাস ইদ্যত পালন করবেন এবং 3 মাস পর তারা অন্যত্র চাইলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। এরপর প্রশ্ন হলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাদ্রাসা ছাত্রদের জন্য টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ক্রিকেট বা ফুটবল বা অন্যান্য যে সমস্ত খেলাধুলা আছে, এই সমস্ত খেলাধুলার বিধান অন্য সাধারণ মানুষের জন্য যেমন, মাদ্রাসার ছাত্রদের জন্য তেমন। ইসলাম শরিয়ার বিধিবিধান সকল মুসলমান, প্রাপ্তবয়স্ক, নারী, পুরুষ, সুস্থ বিবেক সম্পন্ন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। এক্ষেত্রে সাধারণ মানুষের জন্য, আলেম ওলামাদের জন্য, স্কুল কলেজের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য আলাদা বিধান নেই। আমাদের সমাজের মানুষ অবশ্য মাদ্রাসার ছাত্র বা আলেম ওলামাদের কাছ থেকে এক ধরনের এক্সপেক্ট করেন, আবার সাধারণ মানুষের কাছ থেকে আরেক ধরনের এক্সপেক্ট করেন। এক্সপেকটেশনের ব্যাপারটা হলো যে মাদ্রাসার ছাত্ররা বা আলেম ওলামারা পরিপূর্ণ দিন পালন করেন, এটা তাদের সুধারণা, আবার বাকিরা দিন থেকে অনেক দূরে, সেটা একটা বাস্তবতা। সেই প্রেক্ষিতে হয়তো এক্সপেকটেশনটা হয়ে থাকে। কিন্তু শরিয়ার বিধান যখন আমরা জানবো, সেক্ষেত্রে আমাদের জন্য এটি মৌলিক বিষয় জানতে হবে, জানা জরুরি। সেটা হলো, মাদ্রাসার ছাত্র বা অন্যদের জন্য আলাদা কোনো বিধান নেই। অতএব ক্রিকেট খেলার বিষয়টা অন্য সাধারণ মানুষের জন্য যেরকম শারীরিক কসরতের জন্য যদি হয়, সেখানে যদি কোনো প্রকার আসক্তির পর্যায়ে পৌঁছার মতো না হয়, সেখানে যদি হারাম হওয়ার মতো অন্য কোনো উপাদান যুক্ত না হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অন্য 10টা শারীরিক কসরতের মতো, সেটা একটা শারীরিক কসরত হিসাবে হালাল এবং জায়েজ। এখানে
আপনার যদি আপনার টাকনোর উপরে আপনি প্যান্ট রাখেন, আপনি যদি হাফ প্যান্ট না করেন, অর্থাৎ আপনার সতর উন্মুক্ত না করেন, এবং আপনি যদি আসক্তি লেভেল পর্যন্ত না নিয়ে যান, সেখানে যদি জুয়ার কোনো আপনার আয়োজন না থাকে, সেখানে যদি বিপদ দিঘির আয়োজন না থাকে, তাহলে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা মৌলিকভাবে শারীরিক কসরতের উদ্দেশ্যে এটা জায়েজ আছে। সেটা মাদ্রাসার ছাত্ররা করলেও জায়েজ, বাইরের লোকদেরা করলেও জায়েজ। কিন্তু এর বাইরে যে প্রচলিত আপনার ক্রিকেট বোর্ড বা আন্তর্জাতিক বা দেশীয় যে সমস্ত আপনার খেলাধুলাগুলো হয়ে থাকে, যে সমস্ত টুর্নামেন্ট আয়োজন হয়ে থাকে, সেগুলোতে আমরা জানি যে সেখানে আর্থিক লেনদেনের বিষয়টা থাকে, খেলোয়াড়কে টাকা পয়সা দেওয়া হয় এবং খেলোয়াড় এটাকে পেশা হিসেবে নেন। এমনি কেউ ভালো পারফর্ম করেছে, তাকে আপনি খুশি হয়ে কিছু দিয়েছেন, সেটা তো নাজায়েজ না। কিন্তু এটাকে জীবনের পেশা হিসেবে গ্রহণ করার শরীয়ত দৃষ্টিকোণ থেকে আসলে এটা কোনো শরিয়া যে সমস্ত পেশাকে অ্যালাউ করে বা যে সমস্ত পেশাকে রেকমেন্ড করে, এটা তার মধ্যে পড়ে না। এর বাইরে যদি অন্য কোনো হারাম উপাদানের সাথে যুক্ত হওয়া ছাড়া এমনি টুর্নামেন্ট আয়োজন হলো, সেখানে ভালো যারা করলো তাদেরকে থার্ড পার্টি কেউ পুরস্কার দিল, তারা নিজেরা খেলোয়াড়রা নিজেদেরকে কেউ কারো কিছু দিল না, তো এটা মৌলিকভাবে জায়েজ কাজ, সেটা মাদ্রাসার ছাত্ররাও করতে পারে এবং সেখানে হারামের কোনো উপাদান যেন না থাকে সে বিষয়টা লক্ষ্য করে তারা করলেই হলো। কিন্তু এটাকে আজকাল যেভাবে আপনার খুব সিরিয়াস ইস্যুতে পরিণত করা হয়েছে, বরং একটা দেশের সবচেয়ে সিরিয়াস ইস্যুগুলোর মধ্যে একটাকে খেলাকে পরিণত করা, যার নামই হলো খেলা তামাশা, সেটাকে আপনার সবচেয়ে সিরিয়াস ইস্যুতে পরিণত করা হয়েছে। এবং এটার পেছনে যে আপনার আমাদেরকে যারা কন্ট্রোল করার চেষ্টা করছেন, তাদের যে প্ল্যান প্রোগ্রামগুলো, সেগুলো দিনের আলোমতো পরিষ্কার যে মানুষের দিনী চেতনাকে ভোতা করা, মানুষকে দুনিয়ার মধ্যে মগ্ন করে রাখা, এবং আরও নানাবিধ সেখানে তাদের কমার্শিয়াল লক্ষ্য উদ্দেশ্য থাকে, সেগুলো বাস্তবায়ন করার জন্য জাস্ট টুল হিসাবে আমরা ব্যবহৃত হচ্ছি। সে বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার এই সমস্ত টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে বা সেগুলোতে অংশগ্রহণ করার ক্ষেত্রে। মৌলিকভাবে টুর্নামেন্ট আয়োজন করা কিংবা খেলাধুলা অংশগ্রহণ করা হারামে কোনো কিছুতে লিপ্ত হওয়া ছাড়া এটি নাজায়েজ কোনো বিষয় নয়। অতএব একটি মুসলিম প্রধান দেশে এ ধরনের যত আয়োজন হবে, সেটা মাদ্রাসার ছাত্রদের জন্য হোক, অন্যদের জন্য হোক, সেখানে যেন শরিয়া বিরোধী কিছু না থাকে, সেটা দেখাটাই হলো কর্তৃপক্ষের দায়িত্ব এবং কর্তব্যের অংশ। খোলাসা কথা হলো যে মাদ্রাসার ছাত্ররা এটাতে অংশগ্রহণ করলে সেটা হারাম কোনো উপাদান না থাকলে, কসরত শারীরিক কসরতের উদ্দেশ্য হলে সেটা অবশ্যই জায়েজ আছে, যেটা অন্যদের জন্য জায়েজ আছে। আর যেটা অন্যদের জন্য হারাম, সেটা মাদ্রাসার ছাত্রদের জন্য হারাম হবে। এরপরে প্রশ্ন হলো, বিদ্যুৎ বিল বিলম্বে দিলে যে আর্থিক জরিমানা আসে তার বিধান কি? উত্তর হলো, বিদ্যুৎ বিল হোক কিংবা গ্যাস বিল কিংবা অন্য যে কোনো বিল হোক, এই বিলগুলো দেরিতে দেওয়ার কারণে যে লেট ফি নেওয়া হয় বা বিলম্বী ফি নেওয়া হয়, এটা নাজায়েজ এবং সুদের অন্তর্ভুক্ত হয়। যার কারণে এটার বিকল্প কোনো পথ বের করতে হবে। যারা বিলম্বে দিবে তাদের জন্য এমন কিছু আরোপ করতে হবে যাতে করে এটা তাদের শাস্তি হিসাবে কার্যকর হয়, অথবা যদি আর্থিক জরিমানা ছাড়া অন্য কোনো ওয়ে না থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের একটা পর্যায়ে যাওয়ার পরে আপনার কানেকশন ডিসকানেক্ট করা এবং আবার পুনরায় কানেক্ট করার জন্য একটা ফি নির্ধারণ করা, এর মাধ্যমে তার কাছ থেকে আপনি আপনার শাস্তি স্বরূপ যে জরিমানাটা আদায় করতে পারেন। কিন্তু সরাসরি সে দেরিতে দিলেও সেজন্য আপনি আলাদা লেট ফি নিলেন তার কাছ থেকে, এটা জায়েজ নয় শরিয়াত দৃষ্টিকোণ থেকে। এরপরে প্রশ্ন হলো, সন্তানের বয়স 13 বছর কিন্তু নামাজ পড়ে না, তাকে কতটুকু শাস্তি দেওয়া শরিয়ত সম্মত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। তোমরা তোমাদের সন্তানদেরকে যখন তাদের বয়স 7 বছর হয় তখন তাদেরকে নামাজের নির্দেশ করো, আর যখন 10 বছর হয়ে যায় তখন তাদেরকে তোমরা শাসন করো, অর্থাৎ তারা নামাজ না পড়লে তাদেরকে কড়াকড়ি আরোপ করো তাদের জন্য। তো আপনার বাচ্চার বয়স যদি 13, অতএব 10 বছর থেকেই তাকে নামাজের জন্য শাসন করার নির্দেশ আপনার জন্য প্রযোজ্য। কিন্তু শাসন করার মানে কিন্তু যেটাকে প্রচলিত অর্থে শাস্তি দেওয়া বলে, বিশেষ করে কঠোর শাস্তি দেওয়া বলে, অনেক বাবা মা আছেন যে শারীরিকভাবে প্রহার করেন, বেদম প্রহার করেন, এগুলো কিন্তু শরীয়ত আমাদেরকে এলাও করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবা ইকরামকেও এভাবে সন্তানদের ক্ষেত্রে শারীরিকভাবে তাদেরকে শাস্তি দেওয়ার কথা বলেন বা অন্য কোনো নামে হোক, তাদেরকে আসলে প্রহার করা, এই বিষয়টি তাদের দ্বারা সাব্যস্ত নয়, তাদের থেকে সাব্যস্ত নয়। তারাই হলো আমাদের আদর্শ, বিধায় তাদের মানহাজ, তাদের মাসলাক এবং তাদের পদ্ধতি এবং সুন্নাহকে আমাদের অনুসরণ করতে হবে। এই জন্য শারীরিক যে আপনার শাস্তি অর্থাৎ বেদম প্রহার, এটা করা যাবে না। তবে যতটুকু শাস্তি তাকে সতর্ক করার জন্য কার্যকর হতে পারে, ততটুকু শাস্তি আপনি তাকে দিতে পারেন। পশ্চিমা পৃথিবী আজকাল অবশ্য সন্তানদেরকে ছোটবেলা থেকেই তাদেরকে কোনো প্রকার শাস্তি দেওয়ার পদ্ধতি তারা বিশ্বাসী নয়। তারা মনে করে সন্তানকে তার মতো করে ছেড়ে দেওয়া উচিত। তাদের এই চিন্তা, তাদের এই ভাবনা, তাদের এই
দর্শন যে ভুল, এটা তাদের সমাজের দিকে তাকালে দিনের আলোর মতো বোঝা যায়। তারা তাদের সন্তানদের জন্য নানাবিধ আয়োজন রাখার পরও এই সন্তানগুলো ফ্যামিলি থেকে ছিটকে পড়ে যাচ্ছে এবং বাবা মা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং এর ফলশ্রুতিতে তারা ছোটবেলা থেকেই কিন্তু এমন এমন পথে চলে যাচ্ছে যেখান থেকে তাদেরকে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এই বিষয়গুলোর দিকে তারা চলে যাচ্ছে, এবং একটা পর্যায়ে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও কিন্তু বাড়ছে দিন দিন। সবচেয়ে বড় কথা হলো মানসিকভাবে তারা ভালো নেই। বাবা মা এবং সংসারে একটা শিশু যতটা ভালো থাকে, সে যখন এমনকি 18 বছর বয়স অনেক দেশে পৃথক থাকার জন্য আলাদা করে তাকে উৎসাহিত করা হয়, এই আলাদা করে তার মতো করে সেই লাইফটাকে আপনার গড়ে তোলার কথা বলে যে তাদেরকে পৃথক করে দেওয়া হয়, এতে বাবা মা সন্তান উভয়ের জন্য ক্ষতিকর। একটা সুন্দর এবং আদর্শ উপভোগ্য পরিবার কখনো এভাবে বিচ্ছিন্ন হতে পারে না, এটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। এই কারণে ইসলামের এই মহান বিধান, এটাই আল্লাহ তাআলার দেওয়া এবং শরিয়ার দেওয়া বিধান। বিধায় সন্তান সে যতটুকু শাস্তি বা যতটুকু কঠোরতা তাকে অন্যায়ের পথ থেকে ফিরত আনতে পারে, ততটুকু শাস্তি আমরা শরিয়ার সীমার মধ্যে তাদেরকে দিতে পারি। এটা ব্যক্তি এবং মানসিকতা, শারীরিক এবং মানসিক সার্বিক সক্ষমতা, এগুলোর বিবেচনায় আপনার কম বেশি হতে পারে। মৌলিক বিষয় হলো যে যাতে বেদম প্রহার বা জুলুমের পর্যায়ে না হয়। আজকাল যেমন দেখা যায় যে শরীরে দাগ ফেলে দেয় অনেকে, তারপর এত বেশি আঘাত করে যে আঘাতের ফলে রীতিমতো সেটা টর্চারে পরিণত হয়, জুলুমে পরিণত হয়, এবং সে আরো বরং বিগড়ে যায়। এটা যেন না হয়। প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা আলাদা প্ল্যান একজন প্যারেন্ট করবেন, এটা প্যারেন্টিং এর মৌলিক নীতিমালার অন্তর্ভুক্ত। সো সেগুলো মাথায় রেখে একজন আদর্শ অভিভাবক হিসাবে আমাদের এই প্যারেন্টিংটা মাথায় রেখে করতে হবে, প্যারেন্টিং এর এই নীতিমালা মাথায় রেখে তারপরে তাদের মধ্যে কড়াকড়ি আরোপ করতে হবে। এরপরে প্রশ্ন হলো, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র জঘন্যতম উপায়ে কোরআন অবমাননা করেছে। এই ধরনের অপরাধের কি শাস্তি হওয়া উচিত? ইসলামে এরকম অপরাধের শাস্তি কি? প্রথম কথা হলো যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এটি আজকে নতুন হয়েছে তা নয়। ইসলামোফোবিয়া এটা বেসরকারি এবং কি সরকারি বিশ্ববিদ্যালয় অনেক শিক্ষকদের মধ্যে আছে, এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনেক বিশ্ববিদ্যালয়, আমি সবগুলোর কথা বলছি না, অনেক বিশ্ববিদ্যালয়ে আপনার কর্তৃপক্ষ ইন্টেনশনালি তারা ইসলাম এবং মুসলিমদের যে আইডিওলজিক্যাল ইস্যুগুলো আছে সেগুলোকে তারা আক্রমণ করার চেষ্টা করে। তারা হয়তো বিভিন্ন বিদেশি ফান্ড পায়, বিদেশিদের আনুকূল্য তারা হয়তো চায় বা প্রত্যাশা করে, কিন্তু একটা দেশের সকল মানুষ, সে যে ধর্মেই হোক না কেন, যখন ধর্মপ্রাণ, ধর্মপরায়ণ, বিশেষ করে বাংলাদেশের মানুষের এই মানসিকতা যুগ যুগ ধরে, শতাব্দীকে শতাব্দী ধরে প্রমাণিত হয়ে আসছে যে বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ, অত্যন্ত ধর্মপরায়ণ। অতএব এরকম একটা ভূখণ্ডে বসে সেই ভূখণ্ডের মানুষের চিন্তা দর্শনের পরিপন্থী বিষয় তাদেরকে চাপিয়ে দেওয়া খুবই দুর্ভাগ্যজনক, যেটি কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার নাম করে এই সমাজের মধ্যে পুশ করে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের আগে একজন শিক্ষক ক্লাসে হাদিস বলেছেন, তার হাদিস কোট করাটা ভুল জায়গায় ভুলভাবে হতে পারে, কিন্তু এটুকুন বিষয়কে কেন্দ্র করে থাকে চাকরিচ্যুত পর্যন্ত করেছে। তো এই যে ইসলামোফোবিক আচার আচরণ, ইসলামোফোবিয়ার আপনার ছড়ানো আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে, এমনকি সরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো শিক্ষক কোনো কোনো ক্লাসে যেটি করে থাকেন, এটি আমাদের থামাতে হবে। এটি না থামালে একটি সময় বিস্ফোরণ ঠিকই হবে এবং কোনোভাবে এটাকে কন্ট্রোল করা হয়তো যাবে না। আজকে যেটি কে নিয়ে আমরা আলাপ করছি যে একজন ছাত্র বর্ণনা করেছে, এটা এটা কাঠামোগত ইসলামী বিদ্বেষের একটা ফলাফল বলতে পারি। এটা একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা পরিকল্পিত যে ইসলাম বিদ্বেষের চর্চা হয় তারই অংশ হিসাবে এই কাজটি হয়েছে। বিধায় এই ব্যক্তির আপনার অবমাননাকারী, তার দিকে আমরা যতটা ফোকাস দিচ্ছি তার চাইতে কাঠামোগত যে ইসলামী বিদ্বেষ আছে সেটার প্রতি আমাদের আরো বেশি ফোকাস দেওয়া উচিত, তার প্রতি আরো বেশি আমাদের মনোযোগ দেওয়া উচিত। যদি কেউ এ ধরনের কাজ করে যেটা আসলে কোরআন এবং ইসলামের শেয়ারকে অবমাননা করা সামিল হয়, আল্লাহ তার রাসূলকে গালমন্দ করা সামিল হয়, তাহলে সেক্ষেত্রে ইসলামী আদালত তার তওবার সুযোগ দেবে। যদি সে তওবা যদি সে না করে, তাহলে সেক্ষেত্রে তার জন্য সর্বোচ্চ শাস্তির কথা ইসলামী শরিয়া বলে। আমরাও সে অর্থেই তাদের এইরকম অপরাধে যারা অপরাধ করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আইন করার দাবি করেছি। কারণ একটা সমাজ যখন অস্থিতিশীল হয় তখন সে সমাজ থেকে ভালো কিছু আশা করা যায় না, এবং সমাজের স্থিতিশীলতার জন্যই কিন্তু এ ধরনের অপরাধকে থামাবার জন্য নানাবিধ উদ্যোগ নেওয়া প্রয়োজন। এরপরে প্রশ্ন হলো, বিয়েতে কাজী সাহেব মেয়ের বাবার প্রস্তাবের বিপরীতে আমাকে নিজের নফসের জন্য কবুল করলাম বলতে বলেছেন।
আমি তখন নফসের অর্থ জানতাম না, এতে কি বিয়ে হয়েছে? নফস শব্দের অর্থ আত্মা বা নিজে, এটা আপনি জানতেন না। এই না জানাটা আপনার এই বিয়েকে অশুদ্ধ করবে না। কারণ আপনি জানেন যে আপনি একটি মেয়ের বা মেয়ে পক্ষের প্রস্তাবনায় সম্মতি জানিয়ে আপনি কবুল বলেছেন, এই কবুলের মাধ্যমে আপনি সম্মতি জানিয়েছেন, এটুকু আপনি জানেন। অতএব এইটুকু জানাটাই যথেষ্ট। এই সম্মতি জানাবার জন্য যে বাক্য ব্যবহার করা হয়েছে সেখানে কোনো বাক্যের অর্থ আপনি না জানলেও মৌলিকভাবে আপনি যে এই বিয়েতে সম্মত হয়েছেন এবং সম্মতি জ্ঞাপনমূলক শব্দ আপনি ব্যবহার করছেন, এটুকু যে আপনি জেনেছেন, এটুকু আপনার বিবাহকে বিশুদ্ধ করার জন্য যথেষ্ট। বিধা আপনার বিয়ে হয়ে গেছে, এটা নিয়ে আপনার কোনো টেনশন করবার কারণ নেই। এরপরে প্রশ্ন হলো, স্বামী মারা যাওয়ার পরে ইদ্যত অবস্থায় আছি, এই অবস্থায় আমার ওমরা যাওয়া জায়েজ হবে কিনা? প্রিয় বোন, যিনি প্রশ্ন করেছেন তাকে জানাতে চাই যে ইদ্যত পালনকালীন সময়ে একজন নারী তিনি সফর করতে পারেন না, অর্থাৎ স্বামী মৃত্যুবরণ করার ফলে যে ইদ্যত হয়ে থাকে সেই ইদ্যত পালনকালীন সময়ে সফর করা আমাদের জন্য জায়েজ নয়। বিধায় ইদ্যত পালনকালীন সময় তিনি তার নিজ গৃহে অবস্থান করেন, তার চৌহদ্দির মধ্যে তিনি বসবাস করেন। একান্ত প্রয়োজন হলে, যেমন হয়তো অসুস্থ হয়ে ডাক্তার দেখাতে বাইরে যেতে হলো, সেটা তার জন্য জায়েজ আছে। অতএব আপনি স্বামী মারা যাওয়ার পর যে ইদ্যত পালন করছেন, ইদ্যত শেষ হওয়ার আগে আপনি ওমরা যেতে পারেন না। এমনকি ওমরার যাওয়ার প্ল্যান প্রোগ্রাম যদি আগে থেকে করেও থাকেন আপনি, তাহলে সেক্ষেত্রে তার মৃত্যুর পর আপনি ইদ্যত পালন করার বিষয়টিকে অগ্রাধিকার দিবেন, যেটা আপনার জন্য ওয়াজিব। ওমরা যাওয়াটা আপনার জন্য ওয়াজিব না, বিধায় সেটাকে আপনি বিলম্ব করবেন। এমনকি সেটা আপনার জন্য আবশ্যক হলেও যেহেতু সেটা পরে কখনো করার স্কোপ আছে, কিন্তু ইদ্যতটা এখনই পালন করতে হবে, বিধায় আপনি ইদ্যতকে প্রায়োরিটি দিতে হবে এবং ওমরাটা এই ইদ্যত পালন করার সময় আপনি করতে পারবেন না। এরপরে প্রশ্ন হলো, অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে মুনাফা দেওয়ার শর্তে নির্দিষ্ট মেয়াদে লোন নেওয়া কি বৈধ? অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে তো লোন নিতেই পারেন আপনি, কিন্তু মুনাফা দেওয়ার শর্তে যদি দেন তাহলে সেটা তো পরিষ্কারভাবে সুদ হবে। কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যেই লোন আপনার এর বিপরীতে আপনাকে প্রফিট দিতে হয়, সেটা রিবার অন্তর্ভুক্ত হয়। সেই মূলনীতির আলোকে এটি আপনার জন্য জায়েজ নয়। প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেওয়া বা আপনার লোন দেওয়ার সিস্টেম, এটা মৌলিকভাবে কোনো জায়েজ নয়, কিন্তু প্রফিটের বিনিময়ে দেওয়া নেওয়াটা না জায়েজ। এখন আপনি বলবেন যে আজকাল কে এভাবে বিনা প্রফিটে দিবে? সেটাই আমাদের ডেভেলপ করতে হবে। এবং পৃথিবী আজ এতটা স্বার্থপর হয়ে গেছে যে আসলে কেউ কাউকে লোন দিবে বিনা স্বার্থে, এটা মানুষ চিন্তাও করতে পারে না। অবশ্য একই সাথে আরেকটা বাস্তবতা হলো যে মানুষ এতটা প্রতারণার প্রবণতা মানুষের মধ্যে বেড়েছে যে মানুষ আসলে লোন নিয়ে লোনটা টাইম মতো ফেরত দিবে, এটা মানুষ চিন্তাও করতে পারে না। তো দুদিক থেকে সমস্যা আছে। যে সমস্যা দূরের জন্যই মোরাল ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, বিপ্লব করতে হবে, সমাজে ব্যাপক পরিবর্তন আনার জন্য আমাকে উদ্যোগ গ্রহণ করতে হবে। মানুষের মধ্যে এই মনুষ্যত্বগুলো যদি না আসে, তাহলে এই কনক্রিটের বা ইস্পাতের এই সভ্যতা, এটাকে যতই আমরা উন্নত করি না কেন এবং এটাকে যতই আমরা ডেভেলপ করি না কেন, দিন শেষে এটা আমাদের কখনো প্রকৃত সুখ বা শান্তির কারণ হতে পারে না। এরপরে প্রশ্ন হলো, বিয়ের পূর্ব শর্ত হিসেবে অনেকেই বলে থাকেন আগে নিজের পায়ে দাঁড়াও পরে বিয়ে। ইসলামে বিয়ের জন্য সক্ষমতা বলতে কি বোঝায়? ইসলাম বিয়ের জন্য সক্ষমতাকে শর্ত দিয়েছে। অক্ষম ব্যক্তির জন্য বিয়ে ফরজ নয়, তাকে ইসলাম বিয়ে করার নির্দেশ দেয়নি। বরং কোনো ক্ষেত্রে অক্ষম ব্যক্তির জন্য বিয়ে করা নিষেধও। সে নিষেধাজ্ঞার মাত্রা ব্যক্তি ভেদে, পরিস্থিতি ভেদে ভিন্ন হয়, কিন্তু সক্ষমতাটা বিয়ের জন্য শর্ত, এটি ঠিক। আবার অক্ষম ব্যক্তির জন্য বিয়ে আবশ্যক না, সেটাও সঠিক। এখন কথা হলো যে কতটুকু সক্ষমতা হলে বিয়ে ফরজ হবে? উত্তর হলো, বা বিয়ে করা জায়েজ হবে, বা সুন্নাহ সাধারণ অবস্থাতে সুন্নাহ হয় সেটা হবে। এর উত্তর হলো যে বিয়ে করার বিধান প্রযোজ্য হবে বা বর্তাবে যখন কেউ স্ত্রীর মহরের পাশাপাশি স্ত্রীর ডাল ভাত জোগাড় করার মতো সক্ষমতা যখন তার থাকবে, আর্থিক সক্ষমতা এবং শারীরিক সক্ষমতা তার কাছে থাকবে, তার জন্য বিয়ে করা বিধানটি তার জন্য প্রযোজ্য হবে। স্বাভাবিক অবস্থা বিয়ে করা তার জন্য সুন্নাহ হবে, আর বিয়ে না করে তিনি গুনাহে লিপ্ত হতে পারেন, এরকম পরিস্থিতিতে তার জন্য বিবাহ করা আবশ্যক হবে। কিন্তু শর্ত হলো দিন শেষে তার কাছে সক্ষমতা থাকা, এবং সক্ষমতার মানে হলো স্ত্রীর মহর এবং স্ত্রীর ভরণ পোষণের জন্য মিনিমাম যে ব্যবস্থাপনা করার প্রয়োজন ততটুকু করতে পারে। এখন আমাদের সামাজিক স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে দেখা যায় আমাদের অনেক টাকা পয়সা হওয়া ছাড়া আমরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পেরেছি বলে নিজেদেরকে মনে করি না। এর ফলশ্রুতিতে বিয়ে বিলম্ব হয় এবং যার থেকে নানাবিধ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। আজ জেনার যে সয়লাভ হচ্ছে, বিবাহ বিলম্ব হওয়ার কারণে সেটি সবচেয়ে বেশি হচ্ছে। যার কারণে
সময়মতো বিবাহ দেওয়ার ক্ষেত্রে, বিবাহ করার ক্ষেত্রে আমাদের আন্তরিক থাকতে হবে এবং চাহিদাকে কমিয়ে আনতে হবে। প্রয়োজনে অনেক বড় ঘরে বিয়ে না করে নিজের সাধ্য সামর্থ্যর অনুপাতে কুফা বা সামঞ্জস্যতা মেনটেন করে তিনি বিয়ে করতে পারেন। অতএব ডাল ভাত জোগাড় করার জন্য যা লাগে মিনিমাম জানা হলে নয়, যেটা দিয়ে আপনার চরিত্র হেফাজত আপনি করতে পারেন বিয়ের মাধ্যমে, সেটুকু ব্যবস্থা করতে পারলেই আপনি ইনশাল্লাহ সক্ষমের সাথে বিবেচিত হবে। আমার পরিবার বিয়ের জন্য পাত্রী দেখছে, কিন্তু সমস্যা হলো স্বর্ণের দাম যেভাবে ক্রমাগত হারে বাড়ছে, হবু স্ত্রীকে স্বর্ণালঙ্কার দেওয়া কঠিন হয়ে যেতে পারে। প্রশ্ন হলো, বিয়েতে কনেকে স্বর্ণ দেওয়া বাধ্যতামূলক কিনা? উত্তর হলো, বিয়েতে কনেকে স্বর্ণ দেওয়াটা আবশ্যক কিংবা বাধ্যতামূলক নয়। বিয়েতে আপনি মোহর দিতে হবে। মোহর হিসাবে নগদ টাকা হতে পারে, অন্য কোনো আসবাবপত্র হতে পারে যেটার উপরে উভয় পক্ষ সম্মত, বিশেষ করে মেয়ে যেটা গ্রহণ করতে বা মোহর হিসাবে ধার্য করতে সম্মত আছেন, সেরকম যে কোনো বস্তুই মোহর হতে পারে। কিন্তু স্বর্ণ দিয়েই মোহর দিতে হবে এরকম কোনো কথা শরিয়া আমাদেরকে বলেনি। স্বর্ণ দিয়ে দিতে পারছেন না, আপনি রূপার গহনা দিতে পারেন, অথবা অন্য কোনো আপনার যে সমস্ত স্বর্ণের মতো দেখতে ইমিটেশন টাইপ যে সমস্ত গহনা আছে সেগুলো আপনি দিতে পারেন। এটা নির্ভর করে যে আপনি কোথায় বিয়ে করছেন এবং তারা দিন কতটা বুঝেন, তারা কতটা স্যাক্রিফাইস করবেন, তারা কতটা সবর করবেন, কতটা আপনার ইজিলি নেবেন এই বিষয়গুলোকে, সেটার উপরে। এখানে শরিয়ার আসলে কোনো বাধ্যবাধকতার বিষয়টি নেই। অতএব মোহর এবং স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করতে পারাটাই আপনার বিয়ে করার জন্য যথেষ্ট সাধ্য এবং সক্ষমতা। এর বাইরে আপনার স্বর্ণ কিনতে হবে সেরকম সক্ষমতা থাকতে হবে, এটা বাধ্যবাধকতা নেই। আমাদের সমাজে অবশ্য স্বর্ণ ছাড়া বিয়ে হয় না, মানুষ কল্পনাও করে না। সেটা আমাদের সমাজের একটা কালচারে পরিণত হয়েছে, শুধুমাত্র এটুকু। এর বাইরে আসলে মোহরে বিয়ে স্বর্ণ দিতেই হবে এমনটা জরুরি না। বহু সাহাবী বিয়ে করেছেন, স্বর্ণ দেননি। জীবনটাকে ইসলাম অনেক ইজি এবং সহজ করতে বলে। আমাদের সমাজে যদিও আমরা সামাজিক কালচারের নামে সেটাকে অনেক কঠিন এবং জটিল করে ফেলেছি, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু সুখ পাচ্ছি না। মানসিক সুখ এবং শান্তির জন্য মানুষের চাহিদাগুলোকে কমিয়ে ফেলা এবং সহজ সরল জীবনযাপনের দিকে মানুষ যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এরপরে প্রশ্ন হলো, ইদ্যত অবস্থায় চিকিৎসার জন্য হসপিটালে যাওয়া যাবে কিনা? উত্তর হলো যে কোনো নারী ইদ্যত পালনরত অবস্থায় যদি ডাক্তারের কাছে যেতে হয়, হসপিটালে যেতে হয়, অ্যাডমিটও হতে হয়, তাহলে সেটা তার জীবন রক্ষার প্রয়োজনে বা সুস্থ থাকার প্রয়োজনে জায়েজ আছে। এর বাহিরে বিশেষ করে স্বামী মারা যাওয়ার পরে যখন কেউ ইদ্যত পালন করে, সেই ইদ্যতে তার বাসা বাইরে আপনার সফর করা বা ঘুরতে যাওয়া, এমনকি ওমরা বা অন্য কোনো আমলের জন্য যাওয়া জায়েজ নয়, বরং তিনি ঘরে অবস্থান করবেন। কিন্তু চিকিৎসার জন্য তিনি বাইরে যেতে পারেন। এরপরে প্রশ্ন হলো, আমি একজন বই বিক্রেতা, ইসলামী বইয়ের পাশাপাশি সেকুলার ও ওরিয়েন্টালিস্টদের বইপত্র বিক্রি করি। এর ফলে কি আমি ইসলাম বিদ্বেষীদের সহযোগীদের অন্তর্ভুক্ত হব এবং এর মাধ্যমে আমার অর্জিত ইনকাম হালাল হবে কিনা? উত্তর হলো যে মৌলিকভাবে বই বেচা তো ভালো জিনিস, এবং ইসলামী বই, ভালো বই আপনি বিক্রি করছেন, সেটা যদি আলাদা করে নিয়ত করেন যে এগুলোর মাধ্যমে আমি ভালো কাজ ছড়াতে চাই, তাহলে আপনি সওয়াব পাবেন। পাশাপাশি যদি ওরিয়েন্টালিস্টদের বা সেকুলারদের কোনো বই আপনাকে বিক্রি করতে হয়, সেই বই যারা কিনবে তারা অনেকে তাদের সম্পর্কে ধারণা নেওয়ার জন্য, কম্পারেটিভ পড়াশোনার জন্য, ইসলামের সাথে তুলনামূলক পড়াশোনার প্রয়োজনে যে সমস্ত বইগুলো নেওয়া দরকার হয় সেটা যেরকম নিতে পারে কেউ, আবার একইভাবে তাদের তাদের ভক্ত হয়ে সেগুলো পড়ে সেগুলোর প্রচার প্রসার নিয়তে কেউ নিতে পারে। এটা পাঠকের উপর নির্ভর করে। যে বই বা যে কোনো পণ্য ক্রেতা সেটা ক্রয় করে ভালো মন্দ যে কোনো কাজে ব্যবহার করার সম্ভাবনা আছে, সেটা মৌলিকভাবে নাজায়েজ হয় না। বিধায় আপনি এই জাতীয় বই বিক্রি করলে সেটা হারাম হবে না, বিশেষ করে যদি আপনি তাদের মতাদর্শকে প্রচার প্রসার প্রতিষ্ঠা এটা পছন্দ করে বিক্রি করছেন বা সেটার কামনা করে বিক্রি করছেন, এমনটি উদ্দেশ্য যদি আপনার না হয়, তাহলে এটা আপনার জন্য নাজায়েজ হবে না এবং এর দ্বারা উপার্জিত ইনকাম আপনার জন্য হালাল হবে ইনশাআল্লাহ। সম্প্রতি আপনি দক্ষিণ কোরিয়া সফর করেছেন বলে জেনেছি, সেখানকার দাওয়াতি সফরের অভিজ্ঞতা জানতে চাই। ধন্যবাদ প্রিয় দর্শক। দক্ষিণ কোরিয়া এটি আমার টানা তৃতীয়বারের মতো যাওয়া। আলহামদুলিল্লাহ, দক্ষিণ কোরিয়াতে প্রচুর পরিমাণে প্রবাসী বাংলাদেশিরা আছেন। আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যারা সেখানে আছেন, তারা আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থানে আছেন। অর্থনৈতিকভাবে অন্য অনেক দেশের তুলনায় সেখানে আমাদের প্রবাসী ভাইয়েরা বোনেরা ভালো আছেন। তাদের মধ্যে দিনই কাজ অনেক কারণে গুরুত্বপূর্ণ, কারণ দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশিদের ব্যাপক হারে বাংলাদেশিদের যাওয়ার ইতিহাসটা অনেক পুরনো নয়, মাত্র যাচ্ছেন। এখন যদি সেখানে একটা ভালো ইসলামিক আপনার সোসাইটি গড়ে তোলা যায় বাংলাদেশিদের, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যে এখানে অপার সম্ভাবনা আছে, প্রচুর পরিমাণ বাংলাদেশি
মানব সম্পদ সেখানে যেতে পারে, সেই জায়গা থেকে ভিত্তিটা মজবুত করাটা গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা টানা তৃতীয়বারের মতো সেখানে যাচ্ছি এবং সেখানে যে বার্ষিক বড় ছুটি হয়ে থাকে আমাদের ঈদের বন্ধের মতো বা নবান্ন উৎসব টাইপের, এই বন্ধে তারা যে ছুটি পায় সেখানে প্রবাসী বাংলাদেশিদেরকে আমরা দিনই কাজে এঙ্গেজ রাখছি এবং চেষ্টা করছি তারা যেন একটা দিনই কাজের মধ্য দিয়ে তারা নিজেদেরকে বড় করে তুলতে পারে, সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন। সেই উদ্দেশ্যে এই যাত্রা আলহামদুলিল্লাহ। এবং সন্দেহাতীতভাবে এটি আমাদেরকে অনেক বেশি শিখিয়েছে এবং সেখানে অনেক ভালো কাজ করার সুযোগ আছে বলে আমরা মনে করি। কিন্তু যথারীতি আমাদের ধর্মীয় সেক্টরে, রাজনৈতিক সেক্টরে, সব সেক্টরেই আমাদের বিভক্তি এটা আমাদের শেষ করে দেয়। অতএব সেখানে যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ ছিল এবং থাকবে, তারা যেন ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কাজ করেন, পরস্পর সহযোগীর ভূমিকা যেন অবতীর্ণ হন, অতি প্রতিযোগিতার মানসিকতায় যেন পরস্পরের প্রতিপক্ষে পরিণত না হন, সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর এমনিতে আলহামদুলিল্লাহ দক্ষিণ কোরিয়ার মানুষজন তারা ঐতিহ্যগতভাবে যদিও বুদ্ধিস্ট ছিল, কিন্তু খ্রিস্টানরা একসময় তাদের জন্য খাদ্য এবং চিকিৎসার সেবাকে উপস্থাপন করেছে এবং সেবার মাধ্যমে তারা তাদের ধর্মকে সেখানে প্রবেশ করিয়েছে এবং এখন সেখানে প্রতি গলিতে গলিতে গির্জা দেখা যায়। ফলশ্রুতিতে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ খ্রিস্টানও হচ্ছে, যদিও মূল যে জনগোষ্ঠী সেখানকার স্থানীয় লোক যারা, তারা মূলত বুদ্ধিস্ট অফিসিয়ালি হলে বেশিরভাগ মানুষই কোনো ধর্ম পরিচয় পরিচিত নন এবং যার ফলে তারা কিন্তু মানসিক ডিপ্রেশন, আত্মহত্যার পরিমাণ বৃদ্ধি পাওয়া কিংবা আপনার পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়া এরকম চ্যালেঞ্জগুলোর মুখোমুখি। অতএব তাদের সামনে প্রপার ইসলাম উপস্থাপন করা গেলে আশা করি যে এটা হবে তাদের যে নিয়ামতটা আমাদের ভাইরা সেখানে ভোগ করছেন সেটা সবচেয়ে বড় প্রতিদান। তো সেই কাজটি তারা করবেন বলে আমরা আশা করছি এবং তাদেরকে আমরা সেভাবে গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। এবং বর্তমানে যিনি রাষ্ট্রদূত হিসাবে আছেন তুলনামূলকভাবে তিনি অনেক বেশি হেল্পফুল, প্রবাসী বাংলাদেশিরা তারপরে পজিটিভ মন্তব্য করেছেন। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে একটা সম্ভাবনার জায়গা। পার্থিব দৃষ্টিকোণ থেকে আমাদের দেশের মানুষ সেখানে গেলে অনেক বেশি টাকা তারা সেভ করতে পারেন, দেশে পাঠাতে পারেন, রেমিটেন্স অনেক বেশি আসে। আবার বাংলাদেশিদের নিজেদের আত্মপরিচয়কে টিকিয়ে রাখবার প্রয়োজনে, আইডেন্টিটিকে টিকিয়ে রাখবার প্রয়োজনে সেখানে দিনী চর্চা ঐক্যবদ্ধভাবে বাড়ানোর কোনো বিকল্প নাই, সেটি আমরা মনে করি এবং সেই উপলব্ধি আমাদের হয়েছে সেখানে সফর করে আসার পর। এরপরে প্রশ্ন করেছেন একজন, লিখেছেন আমার মা ইদ্যত অবস্থায় আছেন, ডাক্তার তাকে ডায়াবেটিসের কারণে দৈনিক হাঁটতে বলেছেন, তিনি কি হাঁটতে যেতে পারবেন? হ্যাঁ, এটি তার ট্রিটমেন্টের অংশ হিসাবে, চিকিৎসার অংশ হিসাবে তিনি হাঁটতে যেতে পারেন এবং প্রয়োজনীয় হাঁটা চলা যেটুকু না করলে নয় সেটুকু তিনি অবশ্যই করতে পারবেন এবং এর ফলে যদি তার বাইরে যেতে হয়, ভেতরে যদি এরকম পরিবেশ না থাকে, এরকম জায়গা না থাকে, তাহলে সেটা জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, আমি একটা মাদ্রাসার সভাপতি, প্রিন্সিপাল সাহেব আরো দুটি মাদ্রাসা পরিচালনা করেন, অনেক সময় তিনি এক মাদ্রাসার গোরাবা ফান্ডের টাকা আরেক মাদ্রাসার ছাত্রদের পেছনে খরচ করেন, এটা কি জায়েজ হবে? অবশ্য আমাদের মাদ্রাসার আর্থিক সচ্ছলতা বেশ ভালো, আর তারই পরিচালিত আরেক মাদ্রাসা অর্থনৈতিক সমস্যা প্রকট, কিন্তু সেখানে মানুষ সেভাবে দান করে না। এক্ষেত্রে তার কি করা উচিত? প্রথম কথা হলো যে কোনো ব্যক্তি যখন কোনো মাদ্রাসার জন্য দান করবেন, সেই মাদ্রাসায় সেই টাকাটা ব্যয় করা উচিত। কোনো ব্যক্তি যখন কোনো মসজিদ বিশেষের জন্য দান করেন, সেটা সেখানে ব্যয় করা উচিত। কোনো ব্যক্তি যখন কোনো গরিব বিশেষকে দান করেন, সেই বিশেষ গরিবের জন্যই সেই টাকাটা ব্যবহার করা উচিত। কারণ ইসলাম ফিকহের একটা মূলনীতি হলো নাসুল ওয়াকিফে কানাসে সারে, দাতা যে উদ্দেশ্যে দেন সেটা ব্যয় করা, এটা শরিয়া নির্দেশ মনে করি বা শরিয়ার নির্দেশ হিসাবে গণ্য, সেই হিসাবে সেটাকে মেনটেন করতে হয়। অতএব আপনাকে কোনো জায়গায় দিয়েছে, কোনো একটা মাদ্রাসা দিয়েছে, আপনাকে সেখানে ব্যয় করতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে এখানে যে ডোনেশনগুলো ছিল এগুলো জেনারেল ডোনেশন, সেগুলো এখানে ব্যয় হওয়ার মতো আর জায়গা নেই, তাহলে সেক্ষেত্রে পার্শ্ববর্তী বা অন্য কোনো মাদ্রাসায় সেটা ব্যয় করা যেতে পারে, সেটা নাজায়েজ হবে না। অতএব আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মানুষের কাছে যে মাদ্রাসার কথা বলে নেবেন টাকা, সেখানে খরচ করতে হবে। সেখানে যদি প্রয়োজন না হয়, তাহলে সেক্ষেত্রে প্রয়োজন ফুরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অন্য মাদ্রাসায় সে টাকাটা তিনি দিতে বা খরচ করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, পেশা আমি লাইব্রেরিয়ান, বই পুস্তকের পাশাপাশি কোরআন শরীফও বিক্রি করি। অনেক সময় অজু থাকে না এবং তৎক্ষণাৎ অজু করারও সুযোগ হয় না, বিনা অজুতে গ্রাহককে কোরআন শরীফ দেওয়া যাবে কিনা? বিনা অজুতে কোরআন সরাসরি স্পর্শ করা যাবে না। প্রয়োজনে মুহূর্তে আপনি রুমাল বা পলিথিন ইত্যাদি বা কোনো কিছু দিয়ে ধরে আপনি প্যাকেটে ভরে তাকে দিতে পারেন, কিন্তু সরাসরি কোরআন যখন আপনি নাড়াচাড়া করবেন বা ধরবেন, তখন সেটা উজু ছাড়া ধরা যাবে না। এটাই হলো সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সাহাবায়ে কেরাম থেকে বিভিন্ন হাদিসের আলোকে প্রমাণিত। আমাদের দেশে হাদিস অস্বীকারী একটি গ্রুপ বেরিয়েছে, যারা কোরআনকে বিনা অজুতে স্পর্শ করাকে জায়েজ বলে। এটা কোনো যেমন অসম্মান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফ যারা এটিকে আবশ্যক মনে করতেন, তাদের সেই চিন্তা দর্শনের সম্পূর্ণ পরিপন্থী। ব্যাপারটি অনেকটা এরকম যে
কোরআন হাদিস সাহাবীদের বা রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও এই যুগের এই সমস্ত মানুষগুলো বেশি বোঝে বলে নিজেদেরকে দাবি করছে, এমন একটি ব্যাপার। বিধায় পর আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, পিতার মৃত্যুর কতদিন পর ছেলে বিবাহ করতে চাইলে বিবাহ করতে পারবে? অনেকে বলছেন 40 দিন অপেক্ষা করা উচিত। উত্তর হলো, পিতা কিংবা মাতার মৃত্যুর পর ছেলে কিংবা মেয়ের বিয়ের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই যেটি অপেক্ষা করে তাকে তারপর বিয়ে করতে হবে, এরকম কোনো সীমানা শরীয়ত নির্ধারণ করে দেয়নি। পিতা বা মাতার মৃত্যুর পর যে কোনো সময় বিয়ে করা যাবে। স্বাভাবিকভাবে মানুষ মৃত্যুর পর পর একটু মানসিকভাবে আপনার ভেঙে পড়েন এবং 3 দিন অন্তত শোক পালনের মধ্যে থাকেন। সাধারণ অবস্থায় সর্বাবস্থায় যে কোনো আত্মীয় স্বজনের মৃত্যুতে 3 দিন পর্যন্ত শোক পালন এর কথা হাদিসে বলা আছে। এরপর কেউ শোকার্ত আছে কিনা, কে কতদিন শোকার্ত থাকছে, এটা একান্ত তার বিষয়। শরীয়ত এখানে তাকে কোনো সময় ঠিক করে দেয় না যে এতদিন মধ্যে বিয়ে করা যাবে না। বিধায় 40 দিনের আগেও চাইলে কেউ বিয়ে করতে পারেন শরীয়তে, তারপরে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। একটি কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হয়ে কোরআন শিখছি। শিক্ষিকা বলছেন মাসিক অবস্থায় শেখার জন্য কোরআন পড়া যাবে, এ নিয়ে বিভ্রান্তিতে আছি, বিভ্রান্তি মুক্ত করবেন প্লিজ। ধন্যবাদ। জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে মাসিক অবস্থায়ও কোরআনে কারীম তেলাওয়াত করা, স্পর্শ করা, এটা নাজায়েজ, দুইটাই নাজায়েজ। এটা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত, প্রায় সব ইমামদের মতই এটা। এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং সৌদি আরবের সমকালীন আলেমদের কেউ কেউ এটাকে বা সৌদি আরব উলামা কেরাম এটাকে জায়েজ বলেন, অর্থাৎ তারা বলেন যে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করা জায়েজ। তো শিক্ষার উদ্দেশ্যে আপনার মাসিক অবস্থায় কোরআন কারীম তেলাওয়াত করা এটা মৌলিকভাবে জায়েজ হবে না জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে। কিন্তু যদি এমন হয় যে মুখস্থ করেছেন, মুখস্থ থাকবে না, ভুলে যাবেন, হিফজের ছাত্রী নিশ্চিত ভুলে যাবে, তাহলে সেক্ষেত্রে সে ভেঙে ভেঙে পড়তে পারবে। অনেক ওলামা কেরাম এভাবে পারমিশন দিয়েছেন। আপনার মৌলিক কথা হলো যে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মধ্যে মাসিক অবস্থায় কোরআন কারীম তেলাওয়াত করা যাবে না। যার সাথে বিয়ে ঠিক হয়েছে, যদি সে ফোনে বিয়ে পরবর্তী সেক্সুয়াল লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করে, তার উত্তর দেওয়া যাবে কিনা? উত্তর হলো যে খুবই প্রয়োজনীয় কথা বলা যাবে। অপ্রয়োজনীয় আলাপ বা ঘনিষ্ঠতা বা যেটা শুধুই স্বামী স্ত্রী সুলভ আলোচনা, সেটা বিয়ের আদ্য না হওয়া পর্যন্ত করা যাবে না। আজকাল বিশেষ করে পশ্চিমা সভ্যতার থাবায়, এটার প্রভাবে আমাদের সমাজে যৌন জীবনে যে সমস্ত বিকৃতিগুলো ঢুকে গেছে, সেগুলো অনেক সংসারকে দুমড়ে মুষড়ে শেষ করে দিচ্ছে। অনেকে ভেতরে ভেতরে কুরে কুরে খেয়ে ফেলছে। অতএব এই অপসংস্কৃতির ব্যাপারে আমাদের সতর্ক এবং সাবধান থাকতে হবে এবং শরিয়ার কাছে নিজেদেরকে সুপর্দ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে শুভাকাঙ্ক্ষী এবং আমাদের জন্য যে কল্যাণের পথ বাতলে দিয়েছেন, এর ভিন্ন আর কোনো কল্যাণের পথ আমাদের জন্য থাকতে পারে না। বিধায় বিয়ে শাদী ঠিক হয়েছে কিন্তু আগ্ধ হয়নি, একান্ত একে অন্যের কাছ থেকে ইনফরমেশন, যেগুলো জেনারেল ইনফরমেশন না জানলে নয়, সেগুলো জানতে পারেন। কিন্তু স্বামী স্ত্রী সুলভ আলোচনা, যেটা মূলত রসিয়ে রসিয়ে করা হয় এবং যেটা মূলত মনে মনে এক ধরনের তৃপ্তি অনুভব করার জন্যই করা হয়, এটা কিন্তু জায়েজ হবে না। জাস্ট অ্যাজ এ ইনফরমেশন কোনো কিছু জানা দরকার হলে সেটি জানতে পারেন, কিন্তু সতর্ক থাকতে হবে। সেখানে যৌন বা আপনার সেক্সুয়াল যে আপনার সম্ভোগ কিংবা তৃপ্তি, সেটা যেন উদ্দেশ্য বা এখানে আপনার কথাবার্তা আড্ডার মাধ্যমে স্বামী স্ত্রী সুলভ যে আড্ডা, সেটা যেন না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। এরপর প্রশ্ন করেছেন, শাশুড়ির মৃত্যুর পর আমার শ্বশুর দ্বিতীয় বিয়ে করেছেন, দ্বিতীয় স্ত্রীকে জায়গা জমি লিখে দিচ্ছেন, তাই আমার স্বামী ও দেবর তাদের বাবার উপর অসন্তুষ্ট। তারা কি বাবার জীবদ্দশায় মিরাজ বন্টনের জন্য বাধ্য করতে পারেন বাবাকে? না, এটা করার সুযোগ নেই। কোনো মানুষ তিনি জীবদ্দশায় কাউকে গিফট করবেন কি করবেন না, এটা একান্ত তার ব্যাপার। জীবদ্দশা দান করে সেটা মিরাজ হিসাবে গণ্য হয় না, সেটা গিফট হিসাবে গণ্য হয়। গিফটে আপনি বাধ্য করতে পারেন না। তবে হ্যাঁ, এটা ঠিক যে আপনার শ্বশুর দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে যে জায়গা জমি লিখে দিয়ে দিচ্ছেন, সন্তানদের বঞ্চিত করার উদ্দেশ্যে যদি এটা করেন, এটা অন্যায় হবে। হ্যাঁ, স্ত্রীকে ভালোবেসে তিনি কিছু গিফট করছেন, সেটা তার জন্য নাজায়েজ নয়। কিন্তু সন্তানদেরকে ভুলে যাওয়া, ওয়ারিসদেরকে ভুলে যাওয়া এবং তাদেরকে মাহরুম করে দেওয়া বা তাদেরকে মাহরুম করার উদ্দেশ্যে এটি করা, সেগুলো অন্যায় কাজ। কিন্তু তাই বলে তাকে আপনারা বাধ্য করতে পারেন না যেন আপনাদেরকে তিনি গিফট দিয়ে দেন, এটা গিফট হিসাবে বিবেচিত হবে। আর সন্তান মূলত বাবা মার সম্পদ পেয়েই ধনী হবে, এই ব্যাপারটা এরকম না। আল্লাহ তাআলা অন্য কোনোভাবে তাদেরকে সচ্ছল করতে পারেন। সেজন্য বাবার উপরে এতটা ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া উচিত না যে বাবার সম্পদ না হলে একেবারে আমি পাগল পরা হয়ে যাব এবং গুনাহে লিপ্ত হবো, এমনটি করা উচিত না। এরপরে প্রশ্ন হলো, নামাজে দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দুরূদ পড়লে নামাজ সহিহ হবে কিনা? উত্তর হলো, যে কোনো অর্থবহ দুরূদ যেটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা হয়, সেটি পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু দুরূদ ইব্রাহিম পড়াই হলো উত্তম এবং শ্রেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ ইব্রাহিম শিক্ষা দিয়েছেন নামাজের সাহাবীদেরকে আদায় পড়ার জন্য। অতএব দুরূদ ইব্রাহিমই আমাদের পড়া উচিত।
যদি এটা ছাড়া অন্য কোনো দরুদ আমরা পড়ি, নামাজ হয়ে যাবে। বাই ওয়ান গেট ওয়ান লেনদেনের সাথে কি সুদের সম্পর্ক আছে? উত্তর হলো না। একটা কিনলে সাথে আপনাকে আরেকটা ফ্রি দেওয়া হবে। এটা বিক্রেতার পক্ষ থেকে অফার হিসাবে অনেক সময় দেওয়া হয়। সো এটা গ্রহণ করা মৌলিকভাবে জায়েজ, এটা না জায়েজ কোনো লেনদেনের মধ্যে পড়বে না। এরপর প্রশ্ন হলো, আমার হবু স্ত্রীর কাছ থেকে আমি টাকা পাওনা আছি, বিয়ের সময় কি সেই টাকা মহারণা হিসাবে উসুল দেখাতে পারবো? আপনার স্ত্রীর কাছ থেকে যে টাকাটা আগে থেকে পাওনা আছেন, কোনো কারণে লেনদেন থাকতে পারে, সেটাকে বিয়ের সময় মহর হিসাবে যদি উসুল দেখাতে চান, পারস্পরিক সম্মতির ভিত্তিতে সেটা করতে পারেন। অর্থাৎ আপনার স্ত্রী যদি সেটাকে মহরের বিপরীতে সেটাকে কাটাকাটি করতে প্রস্তুত থাকেন, তাহলে সেক্ষেত্রে এটাকে উসুল দেখাতে পারবেন। নামাজের বিষয়ে আমার বাবা অত্যন্ত কঠোর। কয়েকবার এমন পরিস্থিতি হয়েছে যে আমার উপর গোসল ফরজ ছিল, কিন্তু গোসল করার মতো পরিবেশ পাইনি, তবুও অজু করে বাবার পেছনে নামাজে দাঁড়াতে হয়েছে। আমি নামাজের নিয়ত করিনি, শুধু একামত দিয়েছি এবং বাবার পেছনে শারীরিকভাবে নামাজ অংশ নিয়েছি। অবস্থা আমার কি গুনাহ হয়েছে? আপনার উচিত ছিল গোসল করে তারপর নামাজ পড়া এবং বাবাকে জানানো যে আমার গোসল করতে হবে। আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে যদি কোনো জড়তা বা লাজুকতা আসে, সেই লাজুকতা ইমানের নয়, বরং সেটা কুফরির অঙ্গ। অর্থাৎ ভালো কাজের ক্ষেত্রে যদি জড়তা তৈরি হয়, লজ্জা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে সেই লজ্জাকে প্রশ্রয় দেওয়া উচিত না। এখানে আপনার এই কাজটি করা উচিত ছিল, যেটি আমরা মাত্র উল্লেখ করলাম। কিন্তু যদি আপনি সেটি না করে নামাজের নিয়ত ছাড়া জাস্ট আপনি উঠা বসা করে বাবাকে সান্ত্বনা দিয়েছেন, কারণ হয়তো আপনার গোসল করার মতো পরিবেশ পরিস্থিতি ওই সময় ছিল না, কিংবা বলতে পারেন নাই, তাহলে আপনার গুনাহ হয়নি। কারণ বিনা উজুতে বা অপবিত্র অবস্থায় নামাজ পড়া গুনাহ, সেই গুনাহ থেকে আপনি মুক্ত রয়েছেন, কারণ আপনি নামাজের নিয়ত করেননি। কিন্তু এই কাজটি আপনার ভুল, বরং ফরজ গোসল আপনাকে যে কোনো মূল্যে করে তারপরে নামাজের দিকে যেতে হবে। জড়তার কারণে, লাজুকতার কারণে গোসল না করা কিংবা গোসল যে ফরজ যেটা না বলা, এগুলো ভুল। মেয়ে কোরআনে কারিমের সবক নিবে, সেই আনন্দে আমি আত্মীয় স্বজনের দাওয়াত করে খাওয়াতে চাচ্ছি, এটা করা যাবে কিনা? উত্তর অবশ্যই করতে পারেন। এটাকে সুন্নাহ কিংবা মুস্তাহাব মনে করবেন না। এমনিতে একটা ভালো অ্যাচিভমেন্ট হয়েছে, সেই খুশিতে সবাইকে খাওয়ালেন, এটি মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় নয়। এরপর প্রশ্ন হলো, এক ব্যক্তির পেশাব ঝরার রোগ আছে, তিনি আন্ডারওয়্যার না পড়লে তার সমস্যাটা হয়, তিনি ওমরা করতে চাচ্ছেন, এহরামের কাপড়ের নিচে তিনি আন্ডারওয়্যার পড়তে পারবেন কিনা বা তার জন্য করণীয় কি? আন্ডারওয়্যার চাইতে তো উত্তম বিকল্প হলো, আজকাল সব বয়সী মানুষের জন্য পেম্পার্স পাওয়া যায়। তো এই জাতীয় কোনো পেম্পার্স বা আন্ডারওয়্যার জাতীয় কিছু যদি পরে তিনি ওমরা সম্পন্ন করেন, এটা তার জন্য জায়েজ হবে, যেহেতু তার পেশাব ঝরতে থাকে অনবরত, এবং যার ফলে তার শরীরের পাশাপাশি তওয়াফের জায়গা নাপাক হবে। সেজন্য তিনি এটা পড়তে পারেন, মাজুর হিসাবে এটা তার জন্য জায়েজ হবে, এর জন্য কোনো তার দম দিতে হবে না। তবে কিছু সাদাকা তিনি নিরুপায় হিসাবে যদি করেছেন, অতএব কাফারা স্বরূপ কিছু সাদাকা দিয়ে দিবেন। হায়ের শেষে গোসল না করে সহবাস করা যাবে কিনা? উত্তর হলো যে মাসিক শেষে গোসল করতে হবে, গোসল করা ছাড়া সহবাস করা উচিত নয়। এরপর প্রশ্ন হলো, ইজাব কবুল হয়নি, শুধু কাজী অফিসে কাগজে স্বাক্ষর দিয়েছি, উভয়ে বিয়ে হয়েছে কিনা? উত্তর হলো না। বিয়েতে মৌখিক সম্মতি এবং প্রস্তাব এটি জরুরি এবং আবশ্যক। যদি এমন হয় যে কেউ বোবা, তাহলে সে ইশারায় সম্মতি কিংবা প্রস্তাব প্রদান করবে। কিন্তু এরকম কোনো কিছু ছাড়া শুধুমাত্র লিখিত যদি আপনার বিয়ে হয়, যেখানে শুধুমাত্র স্বাক্ষর করেছেন স্বামীর ঘরে স্বামী, স্ত্রীর ঘরে স্ত্রী, এবং ওখানে লেখা আছে যে তারা কবুল বলেছেন বা তা কবুল বলছি, এটা লেখা আছে, এটুকু যথেষ্ট না, বরং মৌখিকভাবে প্রস্তাব দেওয়া বা প্রস্তাবের সম্মতি থাকা, এটা কিন্তু জরুরি, এবং এটা সাক্ষীদের শোনাও জরুরি। বিধায় বিয়ের জন্য শুধুমাত্র লেখার মাধ্যমে বিয়ে হলে হবে না, বরং মৌখিক উচ্চারণ থাকতে হবে। অজু করার শরীরের কোনো অংশের বাচ্চার পেশাব লাগলে কি অজু নষ্ট হয়ে যাবে? অজু করার শরীরের কোনো অংশে বাচ্চার পেশাব লাগলে অজু নষ্ট হবে না, কিন্তু যে অংশে পেশাব লেগেছে সে অংশটা নাপাক হয়ে যাবে, এবং সেই অংশটা ওই জায়গাটুকু ধুয়ে ফেললে বা ওইটাকে নাপাক মুক্ত করে ফেললেই আপনার নামাজ পড়া আপনার জন্য জায়েজ হবে। অজু ভঙ্গ এক জিনিস, আর শরীর নাপাক হওয়া আরেক জিনিস। শরীরে নাপাক লাগলে শরীর নাপাক হবে, অজু ভঙ্গ হবে শরীর থেকে নাপাক বের হলে। বিধায় দুইটা আলাদা আলাদা বিষয়। আমার নিজের টাকা দান করতে স্বামীর অনুমতি লাগবে কিনা? উত্তর হলো, আপনার নিজের টাকা দান করতে স্বামীর অনুমতি লাগবে না। নিজের সম্পদ আপনি ব্যবহার করার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। তবে দাম্পত্য জীবনে সুখ শান্তির প্রয়োজনে স্বামী যদি এটা আশা করে, তাহলে তাকে জানালেন। স্বামীর কর্তব্য হবে, আপনি কোনো অন্যায় কিছু না করলে বা খারাপ কাজে টাকা ব্যয় না করলে বা অযৌক্তিক কাজে ব্যয় না করলে আপনার স্বাধীনতা নিশ্চিত করা, এটা তার কর্তব্যের অংশ। শরীর আপনাকে বাধ্য করে না যে স্বামীর এক্ষেত্রে বিধি নিষেধ আপনাকে মেনে চলতে হবে। হ্যাঁ, আপনি নিজে যদি হালাল এবং ভালো কাজে ব্যয় করেন,
বৈধ কাজে টাকা ব্যয় করেন সেটা আপনি অবশ্যই করতে পারেন। এর জন্য স্বামীর অনুমতি মৌলিকভাবে নিতে হবে না। দাম্পত্য জীবন সুখ-শান্তির প্রয়োজনে জিজ্ঞেস করলে যদি সম্পর্ক ভালো থাকে সেটা আপনার করা উচিত, সেটা ভিন্ন বিষয়। ওমরার ইচ্ছায় টাকা জমা দিয়েছি, স্বামী মারা যাওয়ায় যাওয়া হচ্ছে না। টাকা জমা দেওয়ার কারণে কি ওমরা আবশ্যক হয়ে যাবে? উত্তর হলো যে টাকা জমা দিলে ওমরা আবশ্যক হয়ে যায় না। স্বামী মারা যাওয়ার কারণে আপনার ইদ্যত পালন করতে হবে, এখন আর ওমরা যাওয়া হচ্ছে না, তাহলে আপনি টাকা ফেরত নেবেন এবং আপনার ওমরা যেতেই হবে টাকা জমা দেওয়ার কারণে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। পরবর্তীতে আল্লাহ যখন তৌফিক দিবেন ওমরা যাবেন। এরপরে প্রশ্ন হলো, আমার রুমমেট হিন্দু, তার টেবিলে সবসময় প্রতিমা থাকে, এ রুমে নামাজ হবে কিনা? যেই কক্ষে প্রতিমা আছে সেখানে রহমতুল ফেরেশতা প্রবেশ করার কথা নয় হাদিসের আলোকে, বিধায় সেখানে নামাজ না পড়ে অন্য কোনো কক্ষে, করিডোরে বা অন্য কোনো জায়গায় নামাজ পড়া উচিত। যদি বিকল্প কোনো জায়গা না থাকে তাহলে এখানে নামাজ পড়লে আপনি কিবলামুখী হয়ে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বিয়ের পরে মেয়েরা যদি বাবার বাড়িতে 15 দিনের কম থাকার নিয়তে আসে তাহলে কি কসর করবে? বিয়ের পরে মেয়েরা বাবার বাড়িতে আসলে মেহমান হিসেবে আসে, এটা তাদের স্থায়ী কিংবা বর্তমান ঠিকানা হিসেবে বিবেচিত হয় না, যার ফলশ্রুতিতে সেখানে তারা 15 দিন কম থাকলে সেটা মুসাফির হিসাবে তারা গণ্য হবেন এবং কসর করবেন। নামাজের মধ্যে ঢেকুরের সাথে খাবার চলে আসলে নামাজের বিধান কি? ঢেকুরের সাথে যদি সামান্য খাবার চলে আসে ওটা পেটের ভিতরে গিলে গেলে অসুবিধা নেই। যদি অনেক বেশি খাবার চলে আসে তাহলে সেটা গিললে নামাজ ভঙ্গ হবে, নষ্ট হবে। আর যদি বেশি সেটা বের হয়ে আসে গলা থেকে মুখের দিকে, তাহলে সেক্ষেত্রে সেটা আবার গিলে ফেলাটা নামাজ ভঙ্গের কারণ হতে পারে। আর যদি বুটের দানার মতো এরকম অল্প স্বল্প খাবার উঠে আসে সেটা খেয়ে ফেলে নামাজ নষ্ট হবে না। আকিকার ক্ষেত্রে কি খাসি ছাগল বাধ্যতামূলক নাকি ছাগিও দেওয়া যাবে? উত্তর হলো যে ছাগিও দেওয়া যাবে। খাসি ছাগল হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আকিকার ক্ষেত্রে। শুধুমাত্র বয়সটা লক্ষ্য করতে হবে যে আপনার ছাগলের বয়স 1 বছর হয়েছে কিনা, গরুর ক্ষেত্রে গরুর বয়স 2 বছর হয়েছে কিনা, এগুলো দেখা হলো। এরপরে প্রশ্ন হলো, সন্তান গর্ভে থাকাকালীন সন্তানের বিষয়ে পরিবারকে মিথ্যা তথ্য দিয়েছিলাম, পরবর্তীতে সন্তানের মৃত্যু হয়, আমার মিথ্যার কারণেই কি মৃত্যু হয়েছে? সন্তান গর্ভে থাকাকালীন সময় যে সন্তানের বিষয়ে সঠিক তথ্য দেননি এর কারণেই যে আপনার সন্তান মারা গেছে এমনটি মনে করবার কোনো কারণ নেই। তবে মিথ্যা বলা এমনিতে গুনাহ, আপনি সেজন্য আল্লাহর কাছে তওবা করবেন এবং যত বাধাই থাকুক না কেন একজন ইমানদার সরাসরি মিথ্যা কথা বলতে পারেন। একটা হলো এড়িয়ে গেলেন, সেটা তো জায়েজ আছে যে আপনি চুপচাপ থাকবেন, কিছু বললেন না, কিন্তু আপনি ডাইরেক্ট মিথ্যা যদি বলে থাকেন সেটা গুনাহের কথা এবং তার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। কিন্তু এর কারণেই যে আপনার সন্তান মারা গেছে ব্যাপারটা এভাবে মেলাবার সুযোগ নেই এবং অন্য কোনো কারণ সে মারা যেতে পারে, এটা নিয়ে খুব বেশি প্রেশারের মধ্যে থাকা এবং খুব বেশি দুশ্চিন্তার মধ্যে থাকাটা অনুচিত। নাইম ইসলাম লিখেছেন, কেউ যদি দিনে ফিরে আসে তাহলে তার অতীতের সকল গুনাহ মাফ হয়ে যায় বলে শুনেছি, বান্দার হক সংশ্লিষ্ট গুনাহ কি মাফ হয়ে যাবে? উত্তর হলো যে বান্দার যে সমস্ত পাওনা আছে সেই পাওনাগুলো ইসলাম গ্রহণ করার পর দিনে ফেরার পর আপনাকে ফেরত দিতে হবে। দিনে ফেরা বলতে একজন মুসলমান তিনি আগে প্র্যাকটিসিং ছিলেন না, এখন সিরিয়াস প্র্যাকটিসিং হয়েছেন, তো এটা তো আসলে ইসলামে নতুন করে প্রবেশ করার অন্তর্ভুক্ত না। যারা একেবারে নতুন করে ইসলামে এসেছেন তারাও যদি কোনো পাওনা দেনা মানুষের কাছে থাকে, তারা ইসলামে আসার কারণে সেই পাওনা দেনা মুকুফ হয়ে যাবে না, বরং সেটা তাদেরকে ফেরত দিতে হবে। তাহলে সেক্ষেত্রে একজন মুসলমান নন প্র্যাকটিসিং ছিলেন, তিনি প্র্যাকটিসিং হয়েছেন, তো এরকম ব্যক্তি দিনে প্র্যাকটিস শুরু করার পর তার আগের যে পাওনা দেনা মানুষের কাছে ছিল সেটা পরিশোধ করা তার জন্য আরো বেশি আবশ্যক হবে। আমার বয়স 30, এখনই আমার চুল সাদা হয়ে যাচ্ছে, কালো কলম ব্যবহার করতে পারবো? উত্তর হলো যে কালো কলম ব্যবহার করা শরীয়ত দৃষ্টিকোণ থেকে পুরুষের জন্য, এটা পুরুষ হোক নারী হোক, এটা আমাদের জন্য নাজায়েজ। বরং চুল যদি সাদা হয়ে যায় সেটাকে মেহেদির কালার বা অন্য কালার দিয়ে রঙিন করার ক্ষেত্রে শরীয়ত আমাদেরকে নির্দেশ করেছে। আর কালো কালার যদি অন্য কোনো কালার সাথে কালো মিশ্রিত হয় তাহলে সেটা জায়েজ হতে পারে, বাট শুধু কালো কালার করা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন, ওয়াজান্নাবু সাওয়া, তোমরা কালো কালার করা থেকে চুল দাড়িকে বিরত থাকো। এরপরে প্রশ্ন হলো, ডিভোর্সের পর স্বামীর বাড়িতে রেখে আসা আমার জিনিসপত্র কি ফেরত আনতে পারবো? তারা দিতে চান না। উত্তর হলো, ডিভোর্সের পর স্বামীর বাড়িতে আপনার নিজস্ব যে জিনিসগুলো আছে, যেগুলো মালিক আপনি, আপনাকে গহনা দেওয়া হয়েছে মোহর হিসাবে, সেটা মালিক আপনি, অথবা আপনাকে কাপড় চোপড় গিফট হিসেবে দিয়ে দেওয়া হয়েছে, সেটা মালিক আপনি, যেগুলো আপনার মালিকানা জিনিস সেগুলো আপনি অবশ্যই আনতে পারবেন। অনেক ফ্যামিলিতে ডিভোর্স হয়ে গেলে স্বার্থপরের মতো আচরণ করা হয় এবং আর তার জিনিসপত্র তাকে নিতে দেওয়া হয় না, এটা খুবই অন্যায় এবং অবিচারের কথা। একই ক্ষেত্রে একই জিনিস স্বামীর ক্ষেত্রেও ঘটে, যে দেখা যায় বিয়ের পরে পাত্র স্বামীর জিনিসপত্র থাকে স্ত্রীর কাছে, সেগুলো স্ত্রী বা স্ত্রীর পরিবার পক্ষ তারা ফেরত দিতে চান না, যেটা স্পষ্ট জুলুম। যত যাই হোক না কেন, একজন ইমানদার কোন অবস্থাতেই অন্য সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইমা তাকুযু মাল আখিক, তুমি তোমার মুসলিম ভাইয়ের সম্পদ কিসের ভিত্তিতে ভক্ষণ করবা বা তোমার দখলে রাখবা, অতএব এটি অন্যায়।
আমার জাকাত ফরজ হওয়ার পরিমাণ স্বর্ণ আছে, কিন্তু নগদ টাকা নেই। প্রতি বছর আমাকে স্বর্ণ বিক্রি করে জাকাত আদায় করতে হয়। আমার স্বামী আমার কোনো হাত খরচ দেন না, আবার চাকরি করার সুযোগ দেন না। এই পরিস্থিতিতে আমার করণীয় কি? জাকাত কিভাবে আদায় করবো? যদি আপনার নিজের স্বর্ণের সামান্য একটু বিক্রি করে কয়েক বছরের জাকাত আপনি দিতে পারেন, সেটা আপনি দিয়ে যাবেন। স্বামীর উচিত আপনাকে সহযোগিতা করা এবং বিশেষ করে হাত খরচ ইত্যাদি দেওয়া। আপনার মহরের টাকা থাকলে সেখান থেকে আপনি স্বর্ণের গহনে জাকাত দিতে পারেন, কিন্তু এই জাকাত দেওয়াটাকে আপনি জরিমানা মনে করবেন না, এটা কিয়ামতের আলামত। বরং আপনি আপনার স্বর্ণের সামান্য অংশ বিক্রি করে যেটা দিচ্ছেন সেটা আপনার আখিরাতে জমা হয়ে যাচ্ছে। যেটা রয়ে যাচ্ছে সেটা চাইতে বিক্রি করে যেটা জাকাত দিচ্ছেন সেটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং আপনার জন্য বেশি প্রত্যাশিত। কিন্তু আপনি সেই কাজটি করবেন যত পর্যন্ত আপনার বিকল্প কোনো টাকা আপনার কাছে না আসে। এরপরে প্রশ্ন হলো, আমার বারবার মিসক্যারেজ হয়, এ পর্যন্ত 5 বার হয়েছে। তাই এবার মানত করেছি আল্লাহর রহমতে গর্ভধারণের 6 মাস হলেই সন্তান আকিকা করে ফেলবো। এই অবস্থা আকিকা করা কি জায়েজ হবে? উত্তর হলো না। সন্তান জন্মের আগে আকিকার বিধান প্রযোজ্য হয় না। জন্মের পর 7ম দিন বা 14তম দিন কিংবা 21তম দিন আকিকা করা সুন্নাত। এটা একান্ত না পারলে, মিস করে ফেললে পরবর্তী যে কোনো আকিকা করলে আদায় হয়ে যাবে। কিন্তু তার আগে, অর্থাৎ সন্তান জন্ম নেওয়ার আগে আকিকা করার কোনো বিধান শরীয়তে নাই। বিধায় আপনি আল্লাহর কাছে এমনিতে দোয়া করবেন, ডাক্তার দেখাবেন এবং সতর্ক থাকবেন। বিশেষ করে রুকিয়া করতে পারেন। অনেকে রুকিয়া রিলেটেড সমস্যার কারণে অনেকে দেখা যায় যে জিন বা সেহের রিলেটেড ইস্যুতে সন্তান মিসক্যারেজ অনেক বেশি হয়। সেটা আপনি খেয়াল রাখতে পারেন এবং সেদিকে মনোযোগী হয়ে আপনি বিশেষভাবে ট্রিটমেন্ট নিতে পারেন। কিন্তু সন্তানের আকিকা আগে দিলে আর সন্তান আপনার মিসক্যারেজ হবে না, ব্যাপারটা সেরকম না। আর এই আকিকা আগে দেওয়ার কোনো বিধান শরীয়তে আমাদেরকে বলা হয়নি। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি